হাই গাইস, আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তবে আজকের যে মেনুটা আপনাদেরকে বলবো সেটা মূলত সম্পূর্ণ নতুন একটা মেনু। আমি আজকে কচু দিয়ে দেখুন টিকা কাবাব এবং কোপ্তা কারি বানাবো, সম্পূর্ণ নতুন। এটা বানাতে যে উপকরণগুলি লাগবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা পেঁয়াজ কুচি নিচ্ছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর সাথে আছে এটা ব্রয়লার মুরগির কিমা। আপনি চাইলে যে কোনো কিমা নিতে পারেন। আর এটা হইলো গরম মশলার পাখি, মানে কাবাব মশলা যেটাকে বলে সেটা। এটা হইলো রোজ বিস্কুটের গুঁড়ো। আর এটা হইলো ডিম বা আন্ডা যাই বলে। আর আরেকটা জিনিস নিছি, এই যে লেবুটা লওয়ার কারণ হইল, আপনারা দেখবেন বাসা বাড়িতে কচু রান্না করলে কাউকে যদি খেতে বলা হয় তাহলে প্লেটে নেওয়ার আগেই বলে যে গলা চুলকাবে। এই জন্য আমি এই লেবুটা নিচ্ছি। চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। তবে আমি এই মিশ্রণটা করার আগে কচুর ব্যাপারে আপনাদেরকে কিছু গল্প বলতে চাই। সেটা হইল, কচু তরকারিটা এমন একটা তরকারি, দেখেন একটা তরকারির মধ্যে আপনার 4 পদের তরকারি হয়। এই কচুটা যখন প্রথমে হয় তখন হয় কচুর লতি, সাথে তার সাথে হয় এই কচুর মুখিও বলে, কচুর গাডিও বলে। আর এই কচুর উপরের অংশ রইল শাক। একটা তরকারির মধ্যে 4টা জিনিস আমরা পাইতেছি। আর কচু তরকারিটা এমন একটা জিনিস, বড় বড় বিশেষজ্ঞ এবং ডাক্তাররা বলে এটা, এই কচুটা খেলে দেহের অনেক ধরনের সমস্যাই দূর হয়। এটা সবাই জানেন, তারপরও আমি আপনাদেরকে একটু মনে করাই দিতেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই কচুতে আরেকটা রোগ সারে খুব তাড়াতাড়ি। সেটা হলো, দেখবেন এক ফ্যামিলি আরেক ফ্যামিলির সাথে ঝগড়া লাগলে তো দুইজন, উভয় পক্ষে দুজনই তকরাতকরি করে, ঝগড়া করে, বিভিন্ন ধরনের কথা বলে। তো একজন আরেকজনের সাথে না পারলে তখন বলে, দাঁড়া, তোর কথা থামতেছে না, তুই দাঁড়া, আমি তোর জন্য কচু নিয়ে আসতেছি। অল্প সময়ের ভিতরে এই রোগটা কিন্তু সেরে যায়, এটা খেয়াল রাখবেন। তবে আমি এখন এই মিশ্রণটা করতেছি, আপনারা দেখেন। এই রোজ বিস্কুটের গুঁড়া দিচ্ছি, দেখুন এটা হইলো কাবাব মশলা। এটা হইলো মুরগির কিমাটা। সাথে লেবুর রস দিচ্ছি আমি, দেখুন। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। সাথে দিচ্ছি একটু বেসন, যেটা ডাইল দিয়ে করা হয়। এখন আমি দিচ্ছি ডিম ভেঙে, দেখুন।
ডিমটা ওই পর্যন্ত আপনার দিতে হবে যে পর্যন্ত এই কিমাটা আপনার লাছা না হবে। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এরকম গোল গোল করে স্টিকার করে আপনি এরকম করে বানাবেন। গাইস দেখুন, এই আমার এই কচু দিয়ে বানানো টিকা কাবাব। এখন এই টিকা কাবাবটা কীভাবে ভাজতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বেশি করে তেল দিতে হবে, ডুবন্ত তেলে ভাজতে হবে। দেখেন, আর কি রং বা কি কালার করে টিকাটা ভাজবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, এটা ভাজার যে একটা রং আর কালার কত সুন্দর হয়েছে দেখুন। ঠিক এইরকম রং দোনো সাইড, দোনো পিঠ একই রকম। এখন মজাদার কচু দিয়ে বানানো টিকা কাবাব, কত সুন্দর রং আর এত মজাদার একটা খাওয়া হয়েছে। আমি এখন ভিডিও করতেছি তাই আপনাদেরকে খেয়ে দেখাতে পারতেছি না আর দিতেও পারতেছি না। তবে ঘরে পোলাপান কচু শাক, কচুর লতি বা কচুর গাড়ি এগুলোর নাম শুনলে খেতে চায় না, তাই কচু দিয়ে এরকম সুন্দর করে টিকা কাবাব বানিয়ে দিলে অবশ্যই তারা খাবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে বেশি বেশি করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে হলে আমি আপনাদের জন্য আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব।